আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম, আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম, আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম। ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে, এই জন্য 1000 পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম। গরম দিনে গরমকালে আমার গরম লাগে, ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম। একটাবার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে ঘর অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো আরামের ব্যবস্থা নাই। এই মুহূর্তের মধ্যে আমি মুফতি শামীম আল মিসবাহ যদি মৃত্যু হয়ে যায়, আমার সংবাদ আমার বাড়িতে চলে যাবে, আমার সংবাদ আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বড়ই পদার গরম পানি আমার জন্য প্রস্তুত করা শুরু হয়ে যাবে। দোকানে চলে যাবে, দোকানে যাওয়ার পরে কাফনের কাপড় কিনবে, কথা বলেন ঠিক কিনা? আমার জন্য কেউ বা চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে কবর খনন করার জন্য। ও মুসলমান, আমি যেই জামাগুলো, যেই পোশাকগুলো আমি দুনিয়ার মধ্যে শপিং মলের মধ্যে গিয়ে আমার কষ্ট উপার্জিত টাকা পয়সা দিয়ে যেই পোশাকগুলো কিনেছিলাম, এই পোশাকগুলো কিন্তু আমার শরীর থেকে খুলে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দামি দামি আমি বাড়ি তৈরি করেছিলাম, হালালকে হালাল মানে নাই, হারামকে হারাম মানে নাই, সব কিছু টাকা মিলিয়ে আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। ওই বাড়ি থেকেও আমাকে রাত্রেবেলায় নামায়া দিবে, কথা বলেন ঠিক কিনা? সকলের বিবি বলবে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, যে বিবির জন্য সুদ খাইছি, হারাম খাইছি, ওই বিবিটাও কিন্তু আমি মারা গেলে, আমরা মারা গেলে আমাদের সন্তানদেরকে বলবে, এই লাশটা দেখলে আমার ভয় লাগে, একে তাড়াতাড়ি তোমরা আন্ডারগ্রাউন্ডে নামায়া দাও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনের কান দিয়ে আমার কথাগুলো শোনো, আর রাত্রিবেলায় বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা ঠাকাই যা চিন্তা করবা। ও বগুড়ার মুসলমান, ও আদম দিগির মা, ও নওজোয়ান যুবক ভাই, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য আজকে আমাদের ঘরটাকে সাজাইলাম, আমাদের ঘরের মধ্যে আলমারি লাগাইলাম, আমাদের ঘরের মধ্যে দামি দামি খাট ব্যবহার করলাম। ওই ঘরের মধ্যে রাত্রেবেলায় ঘুমাইলে আমার ভয় লাগে, এই জন্য 1000 পাওয়ারি লাইট আমি ব্যবহার করলাম। গরম দিনে গরমকালে আমার গরম লাগে, ফ্যান বাদ দিয়ে আমি এসি ব্যবহার করলাম। একটাবার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে ঘর অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কিন্তু কোনো লাইট নাই, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই কবরের মধ্যে কোনো আরামের ব্যবস্থা নাই। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধুকে ডাক দিলে একবার শোনা যায়, মাকে ডাক দিলে ওই মা একবার তোমার ডাকের জবাব দিবে, বাবাকে ডাক দিলে ওই বাবা একবার তোমার ডাকের জবাব দিবে। কিন্তু অন্ধকার কবর, ওই কবরের মধ্যে গেলে, বগুড়ার মুসলমান, ওই কবরের মধ্যে গেলে দুনিয়ার কোনো মানুষদেরকে ডাক দিলে আসবে না, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আপন মনে করতাম, যাদেরকে আপন মনে করতাম, তারাই কিন্তু আমার লাশটা বহন করে নিয়ে গিয়ে ওই কবরের মধ্যে রেখে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, ওই কবরকে ডাক দিয়ে বলতেন, রে কবর, তুই তো এমন একটা ঘর, তুই ঘরের মধ্যে কোন নেতার পরিচয় চলে, কথা বলেন চলে? ওই কবরের মধ্যে কোন নেত্রীর কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে এমপির কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে মেম্বারের কোনো পাওয়ার চলে না। ও পদ্মান্তরের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকার দু আলম নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে নামানোর পর সাহাবায়ে কেরাম বলে, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কার লাশ রাখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। ওই কবরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী, আমি তো এমন একটা ঘর, এই ঘর আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, কার মেয়ে কার মা কার স্ত্রী ওইটা আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমি কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে ঈমান আর আমল নিয়ে আসলে আমি কবর তার জন্য শান্তির ব্যবস্থা করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা?